বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে বছরের কয়েকটা সপ্তাহ পুরো এলাকা আনারসের রাজ্যে পরিণত হয়। আজ আমরা আবারও ফিরে এসেছি সেই লাল মাটির দেশে, পাহাড় আর সমতলের মিলনস্থল মধুপুরের বিখ্যাত গারো বাজারে। সুপ্রিয় দর্শক, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গারো বাজারের চৌরাস্তা মোড়। ঠিক এই মোড়ের মাঝখান থেকেই দুই ভাগ হয়ে গেছে মধুপুর এবং ঘাটাইল উপজেলা। আমার হাতের বাম পাশে যেটা এটা হচ্ছে মধুপুর উপজেলা, আর হাতের ডান পাশে যেটা এটা হচ্ছে ঘাটাইল উপজেলা। দেখেন এখানে লেখা আছে স্বাগতম ঘাটাইল উপজেলা। এখান থেকেই ঘাটাইল উপজেলা শুরু। ভোরের আলো ফুটতেই যেন ঘুম ভাঙে পুরো বাজারের। মিনিট কয়েকের মধ্যেই চারদিক ভরে যায় হাজার হাজার আনারসে। শুরু হয় দরদাম, হাঁকডাক আর ট্রাক ভর্তি আনারস পাঠানোর ব্যস্ততা। টাঙ্গাইল ও ময়মনসিংহের সীমান্তবর্তী এই হাটে প্রতিদিন শত শত মন আনারস আসে। বাজারের পরিবেশটা খেয়াল করুন, দুই পাশে শুধু আনারস আর আনারস। এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সাইকেলে করে আনারস পরিবহনের দৃশ্য। প্রত্যেকটা সাইকেলে 100 পিস আনারস, ভ্যান গাড়িতে 150 বা 200 পিস, আর এরকম অটোতে 200 পিস আনারস নিয়ে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে চাষির আনারসগুলি নিয়ে আসেন এইখানে, এই গারো বাজারে। গারো বাজার এমন একটি বাজার যেখানে কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ টাকার নয়, কখনো কখনো কোটি টাকার আনারসের বেচাকেনা হয়ে যায়। মধুপুরের আনারস মানেই তো আলাদা এক সুবাস আর স্বাদ। তাই তো টাঙ্গাইলের মানুষ আনারসকে বলে মধুপুরের মধু। সেই রকম মিষ্টি এবং কি আনারসের যে সুঘ্রাণটা এটার মধ্যে রয়ে গেছে। তবে এই আনারস হাটে পৌঁছানোর পেছনের গল্পটা কিন্তু অনেক সংগ্রামের। আনারসের বাগান থেকে ধাপে ধাপে সংগ্রহ করা হয় মধুপুরের এই মধুকে। তারপর নানা রকম বাছাই প্রক্রিয়া শেষে চাষিরা এই আনারসকে সাইকেল, ভ্যান কিংবা অটোরিকশায় করে স্থানীয় বাজারে নিয়ে যান বিক্রি করতে। এরপরই চলে দরদাম, হাঁকডাক। আনারস চাষিরা এই সোনালী ফলগুলোকে বিক্রি শেষে বাড়ির পথ ধরেন। আর যারা আনারস কিনে নিয়েছেন তারা আনারসগুলি বড় গাড়িতে বোঝাই করতে থাকেন। স্থানীয় বাজারের পাইকাররা এই আনারস কিনে নিয়ে বিক্রি করে দেশের বিভিন্ন জায়গায়। আবার দূর দূরান্ত থেকে আসা পাইকাররাও আনারস কিনে নিয়ে চলে যান তাদের গন্তব্যে। আজ শুধু আনারসের বাজার দেখব না, দেখব একটি আনারসের পুরো যাত্রা। বাগান থেকে বাজার, বাজার থেকে ট্রাক, আর ট্রাক থেকে দেশের বিভিন্ন প্রান্তে। সেই সঙ্গে জানবো চাষির লাভ লোকসান, পাইকারদের হিসাব আর এমন কিছু বাস্তবতা যেগুলি সাধারণ মানুষ খুব কমই জানে। আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট বিষয় শেয়ার করব, যেটা আসলে আনারস চাষিরা বা আনারস বিক্রেতারা আপনাকে কখনোই বলবে না। আর এই পুরো প্রক্রিয়া নিয়েই আমার এই আজকের আয়োজন। চলুন শুরু থেকে দেখা যাক একটি আনারস ঠিক কিভাবে বাগান থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের হাতে পৌঁছায়। তো এই আনারসগুলি তো আমরা সবাই মোটামুটি খেয়ে থাকি। মধুপুরের আনারস সবচেয়ে বিখ্যাত, এই আনারসগুলি সবাই খেয়ে থাকি। কিন্তু এই আনারসগুলি কিভাবে সংগ্রহ করা হয় সেটা কি আমরা কখনো দেখেছি? তো চলুন আনারসের বাগান থেকে বা আনারসের ক্ষেত থেকে কিভাবে আনারস সংগ্রহ করা হয় সেটা আজ দেখে আসি। বাগানে পৌঁছে দেখি এক এলাহি কাণ্ড কারখানা। প্রায় প্রতিটি বাগানেই চাষিদের মহা কর্মযজ্ঞ। ভোর হতে শুরু হয় আনারস সংগ্রহের তোড়জোড়। নানা রকম কসরত করে সাইকেলে বোঝাই চলছে আনারসের, যেন অল্প জায়গায় বেশি ফল নেওয়া যায়।
তার আগে চলে বাছাই প্রক্রিয়া। একই রকম দেখতে আনারসগুলিকে আলাদা করা হয়, এরপর সেই অনুযায়ী চলে বাজারে নেয়ার প্রস্তুতি। ভ্যান আর অটোরিকশায় আনারস বহনে খুব একটা কষ্ট না হলেও সাইকেলে নিতে চাষিদের ঘাম ছুটে যায়। কয়েক কিলোমিটার পথ, কাঁধে নয়, পুরো দায়িত্ব সাইকেলের উপর। কিন্তু সেই সাইকেল চালানো মোটেও সহজ নয়। কখনো উঁচু রাস্তা, কখনো ঢাল, কখনো কাঁচা পথ। প্রতিটি মুহূর্তে যেন লড়াই করতে হয় রাস্তার সঙ্গে, ভারসাম্যের সঙ্গে আর নিজের শরীরের সঙ্গে। কেউ কেউ অন্যের আনারস বহনের কাজ করে থাকেন, যেখানে প্রতিটি আনারসের জন্য পান দূরত্ব ভেদে মাত্র 2 থেকে 3 টাকা। শুধু বহন করেই কাজ শেষ নয়, আনারসের বিক্রি পর্যন্ত সাইকেলটিকে এভাবেই ধরে রাখতে হয়। এমনভাবে বহনের দৃশ্য দেখে শুধু একটি কথাই মনে হয়, পুরুষ মানুষ কখনোই তার নিজের জন্য এত পরিশ্রম করে না। পিছনে অপেক্ষারত একটি পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন আর দুবেলা দুমুঠো খাওয়ানোর দায়িত্ব তাকে এমন অসম্ভব পরিশ্রম করার শক্তি দেয়। সেই স্বপ্নের ঘামি যেন ঝরে পড়েছে সাইকেলের চাকার প্রতিটি ঘূর্ণনে। বাগান থেকে আনারস সংগ্রহের কাজ শেষ। এখন শুরু হবে আরেকটি অধ্যায়। যে আনারসগুলি কয়েক ঘন্টা আগেও গাছে ঝুলছিল, সেগুলি এখন রওনা দিচ্ছে গারোবাজারের উদ্দেশ্যে। আর এই পথটাই ঠিক করে দেয় একজন চাষির দিনের হিসাব কেমন হবে। সকালের সূর্য একটু একটু করে উপরে উঠছে, আর ঠিক সেই সময়েই গারোবাজারের বাড়তে থাকে মানুষের ভিড়। একের পর এক সাইকেল, ভ্যান, অটো এসে থামছে। কেউ আনারস নামাচ্ছেন, কেউ আবার দাম নিয়ে কথা বলছেন। পুরো বাজার যেন ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। 100 নিয়ে আসছেন? 4000 দাম চাইছেন নাকি? এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এই আনারসের এমন একটি বাস্তবতা আছে যেটা সাধারণ মানুষ খুব কমই জানেন। একটু পরেই সেটা আপনাদের বলবো ও দেখাবো। তবে তার আগে চলুন দেখে নেওয়া যাক গারোবাজারের আনারসের দরদাম। এখানে দেখেন কত সুন্দর, একদম টসটসে, একদম আজকে সকালবেলা তোলা এই আনারসগুলি বাজারে এসে বিক্রি করা হচ্ছে, যেটা ওনারা সরাসরি চাষি পর্যায় থেকে যারা পাইকার আছে তারা কিনে নেয় বিভিন্নভাবে দরদাম করে। ভাইজান কত করে কিনলেন? বড় ভাই কত করে কিনলেন? 2700। আসলে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করেন যে একটা আনারস 5 টাকা 7 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে চাষিরা কিন্তু এরকম একটা আনারস 27 টাকা করে বিক্রি করছেন। হ্যাঁ, এটা অনেকেই আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পারেন যে 3 টাকা 5 টাকা 10 টাকা করে আনারস, কিন্তু একটা মোটামুটি বড় সাইজের ক্যালেন্ডার জাতের একটা আনারস যেটা 27 টাকা করে পাইকার কিনে নিয়েছেন। এরপরে এই যে ছোট সাইজ যেটা দেখতে পাচ্ছেন এটাও 27 টাকা, আবার মোটামুটি বড় সাইজ এটাও 27 টাকা। মানে একজন চাষি পাইকারদের কাছে সরাসরি 27 টাকা এভারেজে যে সাইজের আনারসই থাকুক না কেন সেই দরে বিক্রি করছেন। আর এই পাইকাররাই তারা দেশের বিভিন্ন জায়গায় সরাসরি আনারসগুলি নিয়ে গিয়ে বিক্রি করছেন। এরকম করে স্তূপ করে রাখা হয়েছে বর্তমান আনারস। যখন ওনাদের একটা গাড়ির পরিমাণে হবে বা গাড়িতে নেওয়ার মতো পরিস্থিতি হবে, তখন এই আনারসগুলি ওনারা সরাসরি দেশের বিভিন্ন জায়গায় আনারসগুলি নিয়ে যাবেন। একাকো এক কিলো মিলিয়ন লাগে 6000 টাকা, এক বছর সার কিনে লাগে 3000 টাকা। তাহলে ফল বেচতে থাকে কয়টা এক বেচতে? লস আপনি বলতেছেন তাহলে নাকি? হ্যাঁ, লস। আসলে চাষাবাদের মধ্যে এরকম কিছু করার নাই। মনে করতে যে কোনো ফসল করে লস। হ্যাঁ, ধান চাল যেটাই করেন আপনি সবগুলোর ভিতরে চাষি করে মানে ফল 30 টাকা 40 টাকা চাইতাম, তাইলে মনে করেন যে কিছু সামথিং থাকতো। আপনার কি নিজের ক্ষেত আছে? হ্যাঁ, নিজের খেতে। কতগুলো আনারস গাছ লাগিয়েছেন? 7,000 আর 3,000, 10,000 আর আছে 4,000, 14,000। 14,000।
ওই দাদা খরচ ওঠে না খরচ ওঠে না? না লাস্ট কাছে মানে বলো কালকে ইয়াতে বলি ফলে কিন্তু কত দাম আচ্ছা, গত বছরের তুলনায় এবছর কি দাম কম না বেশি? কম গত বছরের তুলনায় কম। অনেক কম। তো একজন কৃষক উনি বলছেন যে গত বছর ওনার আনারস যে দামে বিক্রি করতেন এই বছর আনারসের দাম অনেক কম এবং কি তুলনামূলকভাবে কম দামে বিক্রি করছেন। শুধু যে সাইকেলে করে আনারস আসে তা না, এখানে দেখেন চমৎকারভাবে ভ্যান গাড়িতে সুন্দর করে সাজিয়ে একজন আনারস এনেছেন। ভাই ভ্যানে আনারস কয়টা থাকে? 100ই? আনারস 150 করে ভাই। 150 করে বসছেন? নরমাল তো 150 করে বড় হয়েছে। আচ্ছা, নষ্ট করতে যায়। তো এই ভ্যান গাড়িতে 150 পিস আনারস রয়েছে, 150 পিস। উনি 2 গাড়ি এনেছেন, 300 পিস আনারস বাজারে এনেছেন আজকের জন্য। একদম বিশাল বড় সাইজ ক্যালেন্ডার জাতের এই আনারসগুলি। আসলে বাংলাদেশে বড় সাইজের আনারস খুবই বেশি চলে, এই কারণে উনি এই ক্যালেন্ডার জাতের চাষ করেছেন। ভ্যান গাড়ি ছাড়াও দেখেন অটোতে করেও একজন আনারস নিয়ে এসেছেন, বিশাল বড় সাইজ ক্যালেন্ডার জাতের। শুধু একটা অটো না, বেশ কিছু অটোর সিরিয়াল এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আনারস চাষিরা আনারস নিয়ে এসেছেন। প্রত্যেকটা অটো ভরাই, প্রত্যেকটা অটোতেই ভরপুর আনারস রয়েছে। বাজারে আনারসের প্রচুর আমদানি এখন। কয়শো পিস ভাই ভ্যানের অটোর মধ্যে? 200 পিস করে নিয়ে এসছেন। প্রত্যেক অটোতে 200 পিস করে হাটে। কোথা থেকে আসছেন আপনারা? কৃষ্ণপুর থেকে? অনেক দূরে থেকে। আপনার জলছত্রও যান না নাকি? না না ওই দিকে শুধু গারো বাজারে আসেন? নওগাঁ হলো গ্রাম, নওগাঁ গ্রাম হলো কৃষ্ণপুর এই দিকে। ও আচ্ছা, এই জন্য এখানেই কাছাকাছি হয়। দামের ক্ষেত্রে কি আপনার জলছত্রতে বেশি পাওয়া যায় না এখানে বেশি পাওয়া যায়? সমানই সমানই। খবর বার্তা শুনি আর কি, সমানই। আচ্ছা, বাজার উঠলে দোকানে, বাজার উঠে আর কমলে দোকানে কিনবে। বুঝতে পারছি। এটা কেমন দাম চাইতেছেন বর্তমানে? বর্তমানে 30-32 টাকা। 30-32 টাকা চাইতেছেন, কিন্তু এর চেয়ে ছোটো সাইজ দেখলাম আরও বেশি দামে বিক্রি করতেছে। আছে কোনো কোনো তার মতো বেড়ে যায় গাড়া আছে কিনা। আচ্ছা এটা 30-32-35 এরকম বেশি নেই। আচ্ছা, সেই হচ্ছে অবস্থা। আনারস একদম টাটকা, আজকে সকালবেলায় কাটা হয়েছে ক্ষেত থেকে। বাজারের দুই পাশে দেখেন প্রচুর পরিমাণ আনারসের আমদানি আজকে। এত পরিমাণ আনারস, গারো বাজার ভরপুর হয়ে গেছে আনারস দিয়ে। এই হাটেই মানুষজন আসে আনারস বিক্রি করার জন্য এবং কি আনারস কেনার জন্য প্রচুর পরিমাণ ক্রেতার আগমন ঘটে থাকে, যারা মিডলম্যান বা পাইকারি ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকে। প্রচুর আনারসের আমদানি। এটা যত সময় যাবে, যদি চাহিদা বেড়ে যায় সেক্ষেত্রে বা কিংবা আমদানি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার দাম কমে যায়, এরকম হচ্ছে বিষয়। এখানে একদম পুরোপুরি ভরপুর করা আনারসের গাড়ি, দুই সাইডে একদম পুরোপুরি ভরপুর। কত বিক্রি করলেন ভাইজান? 300 8,500 টাকা। 300 8,500। 8,000 টাকা। এটা আপনারা কোথায় বিক্রি করবেন ভাইজান? ঢাকা নিয়ে যাবে। ঢাকা নিয়ে যাবেন? ওই যে ভাইয়ের সঙ্গে তো কথা বললাম তখন। শুধু ঢাকাতে বিক্রি করেন নাকি আর বাইরেও যায়? 66 ভাই রানী সঙ্গল ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও? হ্যাঁ, রানী সঙ্গল মানে দেশের বিভিন্ন জায়গায় আপনারা আনারস পাঠান। ওনারা হচ্ছেন পাইকার, যিনি যারা সরাসরি চাষিদের কাছ থেকে আনারস কিনে নিয়ে এখানে স্তূপ করছেন। স্তূপ করার পরে এই আনারসগুলি দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। আমাদের এই মধুপুরে বেশ কিছু জাতের আনারস রয়েছে, এর ভিতরে ক্যালেন্ডার জাতটা সবচেয়ে বেশি বিখ্যাত। কারণ হচ্ছে এই ক্যালেন্ডার জাতের আনারসগুলি সাইজে মোটামুটি বড় হয়, এজন্য চাষিরা সাধারণত ক্যালেন্ডার জাতের আনারসগুলি চাষ করে থাকে বেশি। তো এই আনারসগুলি ক্যালেন্ডার জাতের হয়, সাইজে মোটামুটি বড় হয়, মোটামুটি দামও পায় মোটামুটি বেশ, এবং কি কাস্টমারের যারা আছে, খুচরা ক্রেতা যারা আছে, তারাও কিন্তু এই আনারসগুলি খেয়ে মজা পান বেশি, এবং কি তাদের পরিমাণে বেশি পাওয়া যায়, ওজনে একটু বেশি হয়। একটা আনারস কিনলে মোটামুটি একটা ফ্যামিলির চলে যায়। আনারসের দরদাম চলছে, বিভিন্ন চাষি দাম চাচ্ছেন একরকম আর পাইকাররা দাম চাচ্ছেন আরেক রকম, বিভিন্নভাবে আনারসের দামাদামি চলছে।
আনারস চাষ করে কি আপনার মানে কি লস নাকি লাভ বা কোনটা কি বলবেন আপনি? আনারস চাষে 18 মাস 2 বছর সময় লাগে। এটাতে যদি আমরা বাজার ভালো পাই তাহলে মোটামুটি বেনিফিট আসে। আর যদি বাজার কম হয়, যেরকম বিভিন্ন আছে আপনার প্রাকৃতিক দুর্যোগ আসে, বন্যা কবলিত এলাকায় মানুষ তো খেতে পারে না, আনারস খেতে পারে। এই জন্য দাম কিছুটা কম হলে আমাদের আর কি লাভ হয় না, লস হয় না, সমান সমান হয়, কিন্তু লসের সুযোগ আছে কি? সুযোগ আছে। যদি বন্যা হয় তাহলে মানে সারা দেশে যদি বন্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিক্রি কম হয়, কম হয়, দামটা কম হয়। আর এমনিতে বাজার কি মানে এর প্রতিদিন কি একই ধরনের দাম থাকে বা আপ ডাউন করে? কোনটা দাম হলো আপ ডাউন করে। আপ ডাউন করে, এটা মানে আমদানির উপরে নির্ভর করে, এরকমই তো বিষয়। তো ভাইটা আসলে চমৎকারভাবে উনি বুঝালেন যে আসলে কীভাবে আনারস বিক্রি হয়, কেন দাম কমে বা বাড়ে। আনারস ভরা হচ্ছে ট্রাকে করে নিয়ে যাওয়া হবে দেশের অন্য কোনো জায়গায়। ভাই আনারস কোথায় যাবে? সিলেট যাবে? এই সবগুলাই যাবে নাকি? এগুলি কি আপনারা কৃষকের কাছ থেকে কিনছেন নাকি? সিলেটের আড়তদার। আপনি সিলেট থেকে আসছেন কিনতে? মাল পাঠান। ও আচ্ছা, এগুলো কি সরাসরি চাষিদের কাছ থেকে কিনছেন? আপনার সাইকেল ভ্যান অটোরিকশা এগুলো থেকে কিনছেন? আচ্ছা, এখানে ধরেন কতগুলো আনারস আছে, আপনি পাঠাবেন কতগুলি? আমি 3000 পাঠাই। 3000 পাঠাবেন। 3000 পাঠাতে খরচ কেমন হয়? 4 টাকা। 4 টাকা পড়ে। আচ্ছা, পরিবহন খরচে 4 টাকা সিলেট পাঠাইতে, তাহলে তো অনেক খরচ মোটামুটি বলা চলে। 3000ই পাঠাবেন আজকে। 3000। সিলেট কোথায় যাবে? সিলেট কদমতলি ইয়ার আপনার বাস স্ট্যান্ডের এখানে। জি। সুপ্রিয় দর্শক, এই আনারস তোলার ভিতরে কিন্তু একটা ছন্দ রয়েছে। দেখেন, তালে তালে ছন্দে ছন্দে কত সুন্দর করে আনারস ওনারা ট্রাকের ভিতরে লোড করছেন। এগুলি আনারস ঢাকে দেওয়ার জন্য। মানে হাজারে কত করে নেন এরকম হিসাব? 1500। প্রতি 1000 আনারস তুলতে ওনারা 500 টাকা করে নেয়। এটা অ্যাকচুয়ালি একজনের জন্য না, এখানে যতজন কাজ করছে সেই প্রত্যেকের মধ্যে এটা ভাগাভাগি হবে, সেই হিসাব করে আসলে আনারসগুলি তোলা হয় এবং কি ওনারা সেই মজুরিগুলো পেয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, এবার আসি আনারস চিনবেন কিভাবে? কেমিক্যাল মুক্ত যে আনারস থাকে এটা চিনবেন কিভাবে? এটা চেনার জন্য বেশ কিছু উপায় রয়েছে। আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট বিষয় শেয়ার করব, যেটা আসলে আনারস চাষিরা বা আনারস বিক্রেতারা আপনাকে কখনোই বলবে না। আনারস চাষিরা কিংবা আনারস বিক্রেতারা এই সিক্রেট বিষয়টা আপনাকে কখনোই বলবে না। কারণ হচ্ছে আপনি যদি জানেন যে আনারসে কী ব্যবহার হয়, সেক্ষেত্রে আপনি আর আনারস আর কখনোই খাবেন না। তো আমার সামনে যে আনারস দেখতে পাচ্ছেন, এখানে কয়েক ধরনের আনারস রয়েছে। একদম টকটকে পেকে গেছে, পেকে যাওয়া আনারস, তারপরে এখানে রয়েছে সবুজ কালার আনারস, বিভিন্ন ধরনের আনারস রয়েছে। এই আনারসগুলি থেকে কোনটা কেমিক্যাল মুক্ত আর কোনটা কেমিক্যাল যুক্ত এটা চেনার জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি আছে। আসলে আনারসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, আনারস বড় করার জন্য, আনারস পাকানোর জন্য, কিংবা আনারসকে রঙিন করার জন্য বা কালার আনার জন্য এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। তো যে আনারসগুলি মোটামুটি একটা পর্যায়ে বড় হয়ে যায় বা বাত্তি হয়ে যায়, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে, বা পাকার উপযুক্ত হয়ে যায়, পাকার কাছাকাছি চলে যায়, এই আনারসগুলিতে কালার আনার জন্য একটা কেমিক্যাল ইউজ করা হয়, যেটা আপনি দেখতে পাবেন যে এই আনারস যেটা আছে, এই যেটা পুরোটাই পেকে গিয়েছে, এই আনারসটার ভিতরে অ্যাকচুয়ালি কেমিক্যাল ইউজ করা হয়েছে। আর এখানে যে আনারসটা এখনও সবুজ কালার রয়েছে, অর্থাৎ মানে পাকা দেখতে পাচ্ছি না, এটার ভিতরে আসলে কেমিক্যাল পড়ে নাই। যদি ওভারঅল হিসাব করে দেখেন, এই গাড়ির ভিতরে যতগুলি আনারস রয়েছে বেশিরভাগই কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই। শুধুমাত্র বড় করার জন্য যে কেমিক্যাল, তাও খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়েছে, কারণ আনারসের সাইজটা অন্যান্য বাজারের ভিতরে অন্যান্য আনারসের তুলনায় যথেষ্ট কম, এবং কি যেখানে যে আনারসটা পাকা আছে ওইটা সমানভাবে পাকে নাই কোথাও। দেখেন এখানে অল্প একটু, এখানে একটু পাকা রয়েছে, তারপরে এখানে সবুজ কালার রয়েছে, এরকম হচ্ছে বিষয়টা। তারপরে এই আনারসটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এই আনারসটাও সেম একই কাহিনী, অল্প একটু পেকেছে, বাকিটুকু এখনও সবুজ রয়েছে। এটা হচ্ছে পার্থক্য, যেটা আপনি কেমিক্যাল মুক্ত আনারস চেনার উপায়। এই ভ্যানের ভিতরে বেশিরভাগ আনারসেতেই কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই। এখানে সবগুলাই
কেমিক্যাল মুক্ত বলা চলে, কিন্তু আরও কিছু আনারস আমি আপনাদেরকে দেখাবো যে আনারসগুলিতে কেমিক্যাল ইউজ করা হয়েছে। এই যে দেখেন একদম টসটসে পাকানো রস, এটার ভিতরে 100% কেমিক্যাল ইউজ করা হয়েছে। কেমিক্যাল ইউজ করা ছাড়া এভাবে কখনো আনারস পাকে না। একদম সবগুলো এক সাইজ আনারস, একই রকম দেখতে। তারপর এখানে রয়েছে আরও বেশ কিছু আনারস, এগুলোর ভিতরে আসলে কেমিক্যাল ইউজ করা হয়। এই কারণেই এই কেমিক্যাল ইউজ করার জন্যই আনারস আসলে রঙিন কালার হয়ে যায়, যেটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং কি আমরা খাওয়ার পরে আমাদের পেটে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। এটা হচ্ছে আনারসের সবচেয়ে সিক্রেট বিষয়, যেটা আনারস বিক্রেতারা কখনোই আপনাকে বলবে না বা অনেকে জানেও না। যারা আনারসের খেতে আবাদ করে তারাই একমাত্র জানে যে আনারসের কোথায় কি আছে। উনি একটা আনারস কাটছেন আমাদের জন্য, আসলে এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই। না কোনো ফর্মালিন কেমিক্যাল চেনার অলরেডি উপায় আমি বলে দিছি ভিডিওতে। কোনো ফর্মালিন নাই, এটা খুব সুস্বাদু লাগবে, এটা খাইতে মধুর মতো লাগবে। আপনারা খেয়ে দেখেন। আপনি কি আনারসের ব্যবসা করেন এখানে? না, আমি গাড়ির লোক। আপনি নিয়ে যাবেন গাড়ি নাকি? কোথায় নিয়ে যাবেন? আমি শ্রমিক, আমি গাড়ির লোক নেই। আপনারা খেয়ে দেখেন যে ফল খানলাম, খেয়ে দেখেন। আসলে এটা হচ্ছে মধুপুরের রানী বা মধুপুরের রাজধানীর আনারস। এটা খুবই খেতে সুস্বাদু হবে যদিও জানি, তারপরে খেয়ে দেখি, চলেন। সেই রকম মিষ্টি এবং কি আনারসের যে সুঘ্রাণটা এটার মধ্যে রয়ে গেছে, ভালো না? সেরকম একটা মিষ্টি আনারস। দেখেন না আপনারা খাবেন, তাহলে খান ধরেন। না ভাই, খাম না, খান এটা খাইতে পারতেছি না। অনেক সুস্বাদু এবং কি অনেক মিষ্টি একটা আনারস, যেটা মধুপুরের আনারস। সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত মধুপুরের আনারস। আর এই বাজারে কিন্তু সরাসরি চাষিদের কাছ থেকে এই আনারসগুলি কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আনারসগুলি চলে যায়। এরকম একটা হচ্ছে আনারস, একদম কেমিক্যাল মুক্ত, কোনো কেমিক্যাল ছাড়া এই আনারসটা। তো সুপ্রিয় দর্শক, আনারসের ভুবন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও সরাসরি চলে যায় আপনার টাইমলাইনে। আর ভিডিও কেমন হলো এটা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অন্য কোনো ভিডিও দেখতে চাইলে বা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চ্যানেলেই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।